তুমি তো কইছিলা ক্লাস 5-এ উঠলে আমারে একটা সাইকেল কিনে দিবা। আর তো কিছুদিন বাকি, তারপর আমি ক্লাস 6-এ উঠে যাব। সাইকেল কিনে তো দিলে না, আমার সব বন্ধুদের সাইকেল আছে, শুধু আমারই নাই। হরে, দিতে তো চাইছিলাম, কিন্তু কোনোভাবে টাকা তো গুছাইতে পারতাছি না। মোরল সাহেবের কাছে কিছু টাকা পাবো, তা দিয়ে তো আর একটা সাইকেল হইব না, আরও অনেক টাকা তো লাগবো। দেখি কাজবাজ কইরা কত দূর হয়। তুই এইসব নিয়ে চিন্তা করিস না বাবা, তুমি মন দিয়া পড়ালেখা করো। মোড়ল সাহেব, আপনার কাছে মনে হয় অল্প কিছু টাকা পাওয়া যেত। আপনি যদি দয়া করে টাকা কয়টা দিতেন, তাহলে আমি আমার ছেলেরে একটা সাইকেল কিনে দিতে পারতাম। টাকা কয়টায় খুব দরকার। তো তুই তো আমার কাছে কয়টা টাকা পাবি সেইটা আমি জানি, কিন্তু কি কমু ক, এই কয়টা টাকা যে আমারও বড্ড দরকার পড়ছে। বউডারে একটা সীতাহার বানাইতে দিছি যে, বোঝসই তো মাইয়া মানুষের শখ। তোর আর কয়টা টাকা না হয় একটু পরেই নিস। আর তোর পোলাডার সাইকেল কেনার কথা যে কইলি, সেইটা তো আর আইসকাই অত জরুরি না ভাই। আর এই কয়টা টাকা দিয়া কি আর আস্ত একটা সাইকেল হয় নাকি? আরও তো মেলা টাকা লাগবো। সেগুলা জোগাড় কইরা সব ব্যবস্থা কইরা তখন তুই আমার কাছ থেকে এক লগে টাকাগুলি নিয়ে যাইস, কেমন? একটু বুঝিস আমার অবস্থাটা। কিরে, তুই না বলেছিলি কিছুদিনের মধ্যেই তোর বাবা তোকে একটা সাইকেল কিনে দেবে? কই, কিনে তো দিল না, আর কিনে দিতেও পারবে না। তোর বাবার কাছে টাকা আছে নাকি যে তোকে সাইকেল কিনে দেবে? একদিন তোদের চাইতেও ভালো সাইকেল কিনব, দেখিস। আল্লাহর কাছে চাইলে সবই পাওয়া যায়, এমনকি যা চাওয়া যায় তার চাইতে ভালো কিছু পাওয়া যায়। দেখি একদিন সব হবে ইনশাআল্লাহ। বাবা, আমার স্কুলের বন্ধুবান্ধবরা আমাকে নিয়ে সব সময় হাসি তামাশা করতেই থাকে, কারণ আমার বাবার টাকা নেই। আমি চাইলেই ওদের মতো সাইকেল নিয়ে, নতুন সাইকেল নিয়ে স্কুলে যেতে পারি না, সময় মতো স্কুলের বেতন দিতে পারি না। আবার ওরা স্কুলের দোকান থেকে অনেক কিছু কিনে খায়, আমি কিনতে পারি না। তাই ওরা সব সময় আমাকে নিয়ে হাসি তামাশা করে। করতে দে বাবা, তুই এসব কথা কানে নিবি না। নিজের মতো করে পড়ালেখা চালিয়ে যা। এক সময় তুইও ওদের চাইতে ভালো গাড়িতে চলাফেরা করবি, ওদের চাইতে অনেক বেশি টাকা থাকবে তোর কাছে। একটা কথা মনে রাখবি, সহজে কেউ যদি কিছু পেয়ে যায় তাহলে তার মূল্য দেয় না। অভাবে বেড়ে ওঠা ছেলেটাই একসময় ভালো একটি অবস্থানে যেতে পারে। আর কোনো কিছু নিজে চেষ্টা করে অর্জন করে নেওয়ার ভেতরে মজাটাই আলাদা। এখন শুয়ে পড়, সকালে উঠে আমার মুক্তবে যেতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাচ্ছি। সকালে আমি ঘুম থেকে উঠতে না পারলে আমাকে ডেকে দিও। আমাকে ডেকে দিতে হবে না বাবা, সময় তোমাকে ডেকে দেবে। রাতুল পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার বাবা আর বেঁচে নেই, এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সেদিন রাতুলের কান্না যেন আর থামছেই না। রাতুলের বয়স যখন 6 বছর, তখন তার মা মারা যায়। তারপর এক দারিদ্র পরিবারে তার বাবার সাথে সে বড় হয়ে ওঠে। তার বাবা যথাসাধ্য চেষ্টা করেছে তার মায়ের অভাব যেন তার ছেলে কোনোভাবে বুঝতে না পারে। যখন যেটা চেয়েছে সেটাই এনে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু দারিদ্র পরিবারের তো সব কিছু চাইলেই হয় না, অনেক কষ্ট, অনেক বেদনা সহ্য করতে হয়। এমনকি রাতুল ছেলেটাও ছিল খুবই শান্ত এবং পড়ালেখার প্রতি ছিল খুবই মনোযোগ। প্রতিবারই স্কুলে ফার্স্ট হতো রাতুল। রাতুলের বাবা স্বপ্ন দেখেছিল রাতুল খুব বড় হবে, বড় একটি প্রতিষ্ঠানে কাজ করবে। কিন্তু বাবার ভাগ্য ভালো না, রাতুল ছোট্ট থাকতেই তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। তবে রাতুল তার স্বপ্নের দিকে প্রতিনিয়ত ছুটে চলেছে। যখন যে কাজ পাচ্ছে তখন সে কাজই করছে, আবার যখন পড়ালেখার সময় হচ্ছে তখন পড়ালেখা করছে, স্কুলের সময় স্কুলে যাচ্ছে। এইভাবে কেটে গেল 20টা বছর। সবাই শুনছো, আজকে নাকি রাতুল গ্রামে ফিরছে। আসলেই রাতুল ছেলেটা আমাদের গ্রামের গর্ব। কিন্তু রাতুল এসে থাকবেই বা কোথায়? রাতুলের বাবার যে ঘরটা ছিল তা তো ভেঙে চুড়ে দুমড়ে গেছে। আমার বাড়িতে থাকবে আজ, রাতুল এসে থাকবে আমার বাড়িতে।